কিন্তু মৌলবাদ এবং সাম্প্রদায়িক জামাত শিবিরে সেটা আমাদের সম্পূর্ণ বিভাজন। আমরা বলছি যে জামাত শিবির সাম্প্রদায়িক শক্তি এই দেশে কোনোদিন স্থায়িত্ব করতে পারবে না, সুস্পষ্ট বাংলাদেশ বিরোধীদের বক্তব্য। এখানে এখন আমরা মনে করি তাইলে কারা আছে, এর পেছনে কারা? আমরা বলছি যে আপনার বলছি সুবিধা এখন 2011 থেকে 2024 অব্দি এই শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক ছিলেন লিয়াকত আলী লাকী, আপনারা জানেন। এবং সেই লিয়াকত আলী লাকীর দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কত প্রতিবাদ করেছি সেটা আপনারা জানেন। আমরা দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে নাট্যকর্মীরা সবসময় দাঁড়ায়, ভুল ত্রুটি আমাদেরও থাকে। এখন একটা রেজিমের পতন হয়েছে, রেজিমে কিছু ভালো কাজ থাকতে পারে, খারাপ কাজ অনেক আছে, কিন্তু একজন যদি একটি সরকারি চাকরি করে, আপনি বা সরকারি চাকরি করে যদি কোনো দলের পদ নেয়, তাকে আমি বলবো না সে নির্দোষ বা দোষী, বা আমি বলার কি? যদি সে রাষ্ট্রীয় অপরাধ করে থাকে, রাষ্ট্রীয় ফৌজদারি বা দেওয়ানি কোনো মামলা কোন ধরনের অপরাধ করে থাকে, অবশ্যই রাষ্ট্র তার ব্যবস্থা নেবে। নিচ্ছে না কেন? যদি আমি আপনার কথা বলে থাকি, আপনি যে বলছেন, যে নামগুলো উচ্চারণ করেছেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে সম্মান করে বলছি, তাইলে রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আমি কে তার বিচার করার? আমি কে তার ফাঁসি চাওয়ার? আমি কে তাকে বলার যে তাকে নিষিদ্ধ করার? আমি কি? রাষ্ট্র ব্যবস্থা নেবে। আমরা তো রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল নাকি? রাষ্ট্রের আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হই, তাইলে রাষ্ট্র তাকে গ্রেফতার করবে, তার বিরুদ্ধে যথাযথ তদন্ত হবে, এবং হচ্ছে অনেকে। এখন আমি একটি উদাহরণ দিই, ট্র্যাকের বাইরে সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হলেন, পরের দিন মুক্তি পেয়ে গেলেন, ঠিক কিনা? হ্যাঁ, জামিন পেয়ে গেলেন। তো এখন সাবের হোসেন বিরুদ্ধে মামলা আছে, পেয়ে গেলেন কেন? সাবের হোসেন চৌধুরী কিন্তু নাটকের একজন পৃষ্ঠপোষক। ওনার দেশ নাটকে যেমন দেশ টিভিতে যেমন ছিলেন, আমাদের অনেক নাটকের সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদেরকে হেল্প করেন, উনি কিন্তু পৃষ্ঠপোষক। এখন আমরা কিন্তু চাই সাবের হোসেন চৌধুরী বা অন্য কেউ, আমরা চাই নাসিরুদ্দিন ইউসুফে বললেন বা মামুন রশিদের নাম বললেন, আমরা চাই যদি তারা কেউ বা ইভেন আমি যদি কোনো অপরাধ করে থাকি, রাষ্ট্রের আইনের মধ্যে অবশ্যই আমাকে বিচারের সম্মুখীন হওয়া উচিত এবং আমি সেই শাস্তি পেতে আগ্রহী। এর বাইরে আমি বা আপনি একজন বললেন, পোস্টার ধরে দাঁড়ায় গেলেন, বললেন যে উনি অমুক খারাপ কাজ, খাও, তাহলে দেশে তো একটা বিশৃঙ্খলা গেল। আজকে আমি যদি আপনাকে বলি আপনি অমুকের দালাল, এটা আপনি মানবেন? হইতে পারে না। আমরা জানি 72 সালে যখন রাজাকার আল বদরদের বিরুদ্ধে মামলা হয়, 2 বছর বা তার নিচে যাদের শাস্তির মেয়াদ ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন সরকারের বিভিন্ন ইন্ডেমনিটির কারণে এগুলো তারা মুক্তি পেয়ে যায়। পরবর্তী পর্যায়ে তারা আমাদের একটা কোর্ট হয়, সেই কোর্টে তার বিচারে ফাঁসি হয়। এই দেশে মনে করে যে আমি সুস্পষ্ট বলি যে যদি আমাদের মধ্যে থেকে কোন সাংস্কৃতিক কর্মী, কোন নাট্যকর্মী এই রাষ্ট্রের কোন ক্ষতি করে থাকে, কোন ব্যক্তির উপর কোন ঝাঁপিয়ে পড়ে থাকে, কোন ক্ষতি থাকে, তার বিচার হওয়া উচিত, সুস্পষ্ট বিচার হওয়া উচিত। এর বাইরে কোনো আমাদের করে নাই। কিন্তু আপনি বলবেন যে অমুকের চেহারা খারাপ, শিল্পকলা নাটক করতে পারবে না, অমুক বাঁকা হয়ে হাঁটে, সে নাটক করতে পারবে না। হোয়াট ইজ দিস? একটা আইন শৃঙ্খলাকে মানতে হবে। আমি যদি নাগরিক হই, নাগরিক দায়িত্ব আমাকে পালন করতে হবে, বুঝতে হবে। আমরা সবাইকে ভালোবাসা দিই। এই অনেক দর্শক তো আছে আমাদের মধ্যে, অনেক দর্শক ছিলেন না, দর্শকের তো আমরা নাটকের একটি অংশ দর্শক এবং শিল্পী। আমরা যখন সেই দর্শক একজন কুখ্যাত লোক নাটক দেখে যায়, তা আমি কি তার পার্ট হয়েছে? আমি সে তো দর্শক, সে দেখুক আমার নাটক।